ছাঙ্গে ফলসে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। একদম নিচে নামতে হবে, ঠিক আছে? চলুন। এই ছাঙ্গে ফলসে নামবার জন্য আমরা রেডি হয়ে নিচে নেমে পড়ছি। দেখুন একটু রাস্তাটা এবড়ো খেবড়ো, প্রায় 900 মিটার রাস্তা, আর নামাটা খুব সহজ, ওঠাটা খুব কঠিন। তো আমরা এরকম আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটছি। একটু প্রথমটা স্লিপারি আছে, আর এখানটা যতটা না স্লিপারি, যত আমরা কাছে যাব তার থেকে বেশি স্লিপারি হবে। তো একটু সাবধানেই আমরা যাচ্ছি। আর এখানে টিকিট কাউন্টার, রান্টু টিকিট কেটে নিয়েছে। আমরা টিকিট কেটে তারপরে আস্তে আস্তে এখান থেকে নামতে শুরু করব ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। এই ছাঙ্গে ফলসটা প্রায় 400 ফুট উঁচু, মানে এত বড় জলপ্রপাত এখানে বোধহয় এই প্রথম। এটা কোলাখাম গ্রামে অবস্থিত, মানে জায়গাটার নাম হচ্ছে কোলাখাম, আর এটা হচ্ছে ওই নেওড়া ভ্যালিরই একটা কোলাখাম গ্রাম, সেখানেই হচ্ছে এই জলপ্রপাত। প্রায় 400 ফুট উঁচু, আর এটা প্রায় 900 মিটার নামতে হবে, মানে এতটাই। একটু সাবধানে নামতে হয়, বড়রা হয়তো অসুবিধা হবে না, কিন্তু যারা যদি ছোট বাচ্চা নিয়ে যান, একদম ছোট বাচ্চা নিয়ে নিচে নামবেন না। খুব স্লিপারি রাস্তা, খুব খারাপ। আর 900 মিটার যাওয়া আসা মানে কম নয়, পাহাড়ের মধ্য দিয়ে ছোট্ট ঢালু রাস্তার মধ্য দিয়ে যেতে হবে। তো আমরা এখানে নামছি, কতটা ভিডিও করতে পারবো আমি জানি না। আর এখানে আপনি নিচে 2-3 জায়গায় চা টিফিন পাবেন, ওই বিস্কিট, চা, কেক এগুলোই পাবেন। আদারওয়াইজ মোমো হয়তো পেলেও পেতে পারেন, আপনাদের যদি কপাল ভাগ্য ভালো থাকে মোমো হয়তো খেতে পারবেন। আর এই যে পুরো জঙ্গলটা, এটা হচ্ছে পুরো আখরোটের জঙ্গল। আমরা যখন যাই প্রথমটা বুঝতে পারিনি, পুরোটাই আখরোট গাছে ভর্তি, মানে আখরোট গাছের ফল পড়েছে, পড়ে আবার সেখান থেকে লোকেরা আখরোটও তুলছে, আপনাদেরকে আমি দেখাবো। খুব সুন্দর জায়গা। চলুন আস্তে আস্তে যাই, নেমে যাই, গিয়ে আপনাদেরকে জলপ্রপাতটা দেখাচ্ছি। যেতে যেতে রাস্তার মাঝে এইরকম কিছু টেবিল মতো বসার জায়গা করা আছে, এখানে আপনি বসে একটু করে রেস্ট নিতে পারবেন। আর এই যে দেখছেন কীরকম সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হচ্ছে, ওই বাঁশের বেড়া, কখনো কখনো হচ্ছে এই কঞ্চির বেড়া দিয়ে দিয়েছে, কখনো এরকম পাইপ দিয়ে দেয়া আছে। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সরু, একদম সংকীর্ণ রাস্তা, এর মধ্য দিয়ে যেতে হবে। ছাঙ্গে ফলস যাচ্ছি, নামতে হবে, শুধুই নামা, শুধুই নামা। চলুন চলুন, কিছু হলে ধাক্কা মারবো আপনাদেরকে, আমি তো সবার পিছনে আছি। অনেকটা চলে এসেছি। এই দেখুন এইখানটার মোড়টায় আপনাদেরকে একটা দৃশ্য দেখাই। এই দেখুন ঝর্ণার জলটা, দেখুন ঝর্ণার জলটা পড়ছে। তাই না গো, তাই চলে যাও। প্রায় চলে এসেছি, আর একটুখানি। এখান থেকে দেখছেন রাস্তায় কিরম জল, এইরকম জলের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আর এই যে জলের ছিটা, এত বড় জলের ছিটাটা এখানে আসছে, এখানে একটা গোল মতো সার্কেল করা আছে, এখান থেকেও আপনি দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর কেউ যদি চায় যে নিচে নামতে হবে, একদম নিচে আপনি নামতে পারবেন। অনেকে আবার নিচে স্নানও করছে। তো যাই হোক, আমরা এটা দিয়েও যাচ্ছি, আবার আপনাদেরকে ঘুরিয়ে ওটা দিয়েও নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সবটাই দেখাবো। চলুন।
এই দেখুন এখান থেকেও লোকে ছবি তুলছে, আবার ঘুরিয়ে এই সিঁড়িটা দিয়ে কত নিচে লোক নামছে। আর এই যে চালাটা দেখতে পাচ্ছেন মাঝখানে, ওই যে উপরে হলুদ চালা, এটা একটা ছোট্ট মতো চায়ের দোকান, চাটা খাওয়া যায়। আর এখানেই জলের ছিটে আসছে জানেন তো, ক্যামেরা পুরো জলে জলময়, আমরা পুরো জলে ভিজে যাচ্ছি। আর এখান থেকে আমরা মেয়েকে নিয়ে আমরা ওই উপরটায় একটু বসবো, যেখানটা ওই চায়ের স্টল আছে, আর বাকিটা আমরা নিচে নামবো একটু পরে। আগে এইখানটার ছবি কিছু তুলে নিই, কিছু রিলস বানিয়ে নিই, কিছু সবার ছবিগুলো তুলে নিই। প্রায় 400 ফুট উঁচু, বুঝতে পাচ্ছেন কত বড় জলপ্রপাত। আর এটা এখনই আমরা গিয়েছিলাম প্রায় পুজোর সময়, তখনই এত জল, আর এটা বর্ষাকালে আরও জল। কীরকম জলটার আওয়াজ শুনুন আপনারা। ঝর্ণার জলটা অসম্ভব, মানে কি বলবো। এসো 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 এসো, জল আছে, বৃষ্টি, স্লিপারি, রেখে আসবে। এতটাই জলের আওয়াজ আর এতটাই জল আসছে, পুরো এখানটা পুরো ভিজে, চারিদিকটা পুরো ভিজে। আর যারা সামনে যাচ্ছে পুরোটাই ভিজে যাচ্ছে, আমরা প্রায় অর্ধেক ভিজেই গেছি। আর এইখানে এই যে ঢাকাঢুকি দেওয়া আছে, এইখানে মেয়েকে একটু বসিয়ে রাখবো ঠান্ডার মধ্যে, নাহলে মেয়েও ভিজে যাবে। এই যে একটা চায়ের দোকান, এই চায়ের দোকানে মেয়েকে বসিয়ে রাখবো। আর শেলি বললো ও নিচে খুব একটা নামবে না, আপাতত ওকে এখানে মেয়ের কাছে বসিয়ে দিয়ে আমরা নিচে নামবো, ওখানে ছবি তুলবো, তুলে তারপরে মেয়েকে রেখে দিয়ে আমরা নিচে নামবো। শুধু আপনাদের এখান থেকে দেখাই, একদম নিচে যাওয়া যাবে, একদম নিচে যাওয়া যাবে, পুরোটাই আপনাদেরকে দেখাবো, চলুন। কেউ যদি স্নান করতে চায় এখানে জামা কাপড় করে চেঞ্জ করে নিচে স্নান করতে যেতে পারে। অলরেডি 2 দিন করছে 2-3 জন। কেউ যদি এই ঝর্ণার জলে স্নান করতে চায় সেটারও ব্যবস্থা আছে। এই চায়ের যে দোকান আছে এখানে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে। তো এখানে এই দেখুন কিছুজন স্নান করছে, তো এরা এইখানে ড্রেস চেঞ্জ করে তারপরে যাবে। তো এই প্রচণ্ড জলটা ঠান্ডা, এরা যে কি করে স্নান করছে বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে স্নান করা মোটামুটি যায়। তো ওই নিচে অবধি নামাটা আমাদের সাহস হলো না, আমরা জাস্ট এখানে এসেছি, আমরা প্রায় ভিজে গেছি কিছুটা, মানে চুল টুল পুরো মাথা টাথা জামা কাপড় প্রায় অর্ধেকের বেশি সব ভিজে গেছি আমরা। আর এই যে জলটা কীরকম বয়ে যাচ্ছে দেখুন, এইখান থেকে মুখ থেকে জলটা যে ঘুরে একটা পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, তারপর থেকে আর কোনো জল নেই, মানে আর জলকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো খুব সুন্দর একটা ঝর্ণা আমরা দেখলাম, এ ওয়াটারফল। এই যে দেখছেন জলটা এই যে পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, আর বাইরে দিক দিয়ে আর কোনো পাহাড়ের আর কোনো জল নেই দেখুন, মানে জলটা জাস্ট এখান থেকে গিয়ে এই পাহাড়ের মধ্যে চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন জলটা কিরম ঘুরে ভিতরে চলে গেল, আর বাইরে কোনো জল নেই, আর কোনো পাহাড়েই কোনো জল নেই। তারপরে এই জলটা যে কোথায় বেরোচ্ছে কেউ জানে না। এই হচ্ছে এই জলপ্রপাতটার একটা রহস্যময় জায়গা। এটাই হচ্ছে ছাঙ্গে ফলস। আমি সামনে যেতে পারছি না, জলের এত আওয়াজ, এত সোর্স, চারিদিকে গোটা জলের ছিটা আসছে। আর নিচে গিয়ে একবার তো আপনাদের দেখালাম, পথে তো দেখিয়ে দিই, অসম্ভব সুন্দর।
এই ওয়াটারফলস যেদিকে আছে তার ঠিক অপোজিট সাইডে এই যে রান্টু আর সঞ্জয়দা গেছে, এই যে একটা ঘর মতো করা আছে এইখানে। তো আমাকে ডাকছে এই শেলির কাছে মেয়েকে বসিয়ে রেখে আমি একবার ওইখানে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। অবশ্যই আপনারা কালিম্পং আসলে এই ছাঙ্গে ফলসে আসবেনই আসবেন। এই হচ্ছে ছাঙ্গে ফলস, এই দেখুন। ভীষণ মানে জলে ভর্তি হয়ে যাচ্ছে আর অসম্ভব মানে আওয়াজ, মানে এখন তো কেউ স্নান করছে না, একটু আগে স্নান করছিল। এই হচ্ছে ছাঙ্গে ফলস। এত আওয়াজ কিছু কানে শুনতে পাওয়া যাচ্ছে না, কিছু বলছি শুনতে পাওয়া যাচ্ছে না, এত আওয়াজ পড়ছে জলটা দেখুন। এখান থেকে ছবি তোলা, ভিডিও করা, রিলস বানানো সমস্তটা করে মন প্রাণ পুরো জুড়িয়ে গেছে। আমরা এত ওয়াটারফলস দেখেছি কিন্তু এইটার মতো ওয়াটারফল মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখলাম। কিছুজন নিচে নেমে ছবি তুলছে, ওখানে ওরা যে গেছে না, ওরা এই যে জলের ছিটাগুলো আসছে ওরা প্রায় ভিজে গেছে। আমি তো যেতে পারিনি কিন্তু রান্টু একবার নেমেছিল, প্রায় অর্ধেকটা ভিজে গেছে। আর পুরো দেখছেন জল পুরো জলে জলময়, আর পুরো জলটা না হাওয়ার সঙ্গে পুরো চারিদিক হচ্ছে। তো এই সব দেখে আমরা এবার উঠবো। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে আর পুরো ফাঁকা, কেউ নেই। যারা স্নান করছিল তারা ওই চায়ের দোকানে জামা ড্রেস চেঞ্জ করছে, করে তারপর ওরাও বেরোবে আর আমরাও যাব। মোটামুটি যারা সবাই এসেছিলাম সব একসাথে ওরা উঠে গেছে, আমরাই রয়েছি এখানে। তো এবার উঠছি আর চলুন আপনাদেরকে নিয়ে যাই। এইখানে চায়ের দোকানে একটু বসে আগে চা খাবো। এখানে দেখছি মোমো করে দিচ্ছে, ম্যাগিও করে দিচ্ছে। আর খুব স্লিপারি এখানটা, খুব সাবধানে আসতে হবে। এবারে যে উপরে উঠবো আর কোনো ভিডিও আমি করতে পারবো না, কেন উপরে উঠতে অনেক সময় লাগবে আর ভিডিও করতে করতে উপরে ওঠা সম্ভব নয়। একবারে উপরে উঠে তারপরে আপনাদের কোলাখাম যাব, তখন দেখাবো। উপরে এসে আমরা এখানে চলে এসেছি, হাত ধুয়ে বসে পড়েছি, খাবার খাবো। ভাত বলেছি, ডিম ভাজা ভাত, আর প্রচণ্ড গরম লাগছে উপরে। তো ভাতটা খেয়ে দিয়ে তারপরে আমরা কোলাখামের উদ্দেশ্যে বেরিয়ে যাব। মানে এটা পুরোটাই কোলাখাম, কোলাখামের মধ্যেই এটা ছাঙ্গে ফলস। তো কোলাখাম যাব। এই যে ভাত, ডিম ভাজা, আলু পোস্ত, ডাল আর আলু ভাজা, পাঁপড়, চাটনি, এই সমস্ত কিছুটাই দিয়েছিল ভেজ থালি, মানে ডিম থালির মধ্যে। ডিম মানে আমরা বলেছিলাম ডিম এক একটা করে ভাজা খাবো, ডিমের কোনো কারি করার দরকার নেই। তো আমরা এখান থেকে রেডি হয়ে গেলাম, গিয়ে কোলাখাম যাব। চলুন। দিয়ে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। এর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন।